আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন যিনি কিনা অলরেডি ই কমার্স প্রোডাক্ট সেল করতেছেন, অথবা আপনি ই কমার্স ব্যবসা শুরু করবেন এমন ভেবে থাকেন এবং সেই প্রক্রিয়ায় আছেন আপনি, তাহলে আপনাকে মাস্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সেলস ফানেল সম্পর্কে। আসলে সেলস ফানেলটা কি, এই বিষয়টা আসলে আমাদের দেশে যেটা হচ্ছে যে অনেকেই সেলস ফানেল নিয়ে কাজ করতেছে, সেলস ফানেল করে তারা প্রোডাক্ট সেল করতেছে, কিন্তু নতুন উদ্যোক্তা অথবা এমন অনেক উদ্যোক্তা আছেন যারা হচ্ছেন গিয়ে সেলস ফানেল সম্পর্কে বিস্তারিতভাবে জানেন না। তো আসলে সেলস ফানেলটা কি? সেলস ফানেল হচ্ছে একটা কাস্টমার জার্নি, অর্থাৎ আপনি যখন ধরেন আপনার দুইটা বা তিনটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আপনি ইন্ডিভিজুয়াল অফার ক্রিয়েট করে ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি সেল করতেছেন। আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন, অ্যাডের মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজে ট্রাফিক নিয়ে আসতেছেন এবং আপনি এক একটা করে প্রোডাক্ট আপনার কাস্টমারদেরকে অফার করতেছেন। কিন্তু আপনি যদি একটা সেলস ফানেল ইউজ করেন তাহলে কি হবে, যে আপনার সেলস ফানেলের মধ্যে একটা ফানেলের মধ্যেই আপনি মাল্টিপল প্রোডাক্ট অফার করতে পারবেন কাস্টমারকে। সাইকোলজিক্যালি বিষয়টা যেরকম হয়, যখন কোনো কাস্টমার আপনার একটা প্রোডাক্ট ক্রয় করে তখন কিন্তু সে আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আপনি তাকে অথেন্টিক প্রোডাক্টটা দিবেন এরকমটা কিন্তু সে ভেবে থাকে, এবং সে কিন্তু একটা পারচেস মুডের মধ্যে থাকে, অর্থাৎ সে কিন্তু একটা প্রোডাক্ট কিনতেছে এবং তার কাছে যদি আরো অফার করা হয় সেক্ষেত্রে সে সেই প্রোডাক্টটা হয়তো নিতে পারে, এরকম একটা মুড তার তৈরি হয়েছে। তো সেলস ফানেলটা এখানে খুব চমৎকারভাবে কাজ করে, অর্থাৎ এটা আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালুটাকে বাড়িয়ে দিতে পারে। আপনি ধরেন একটা ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজে নিয়ে আসছেন ফেসবুক অ্যাডের মাধ্যমে, তো এখন সেই ট্রাফিকটা আপনার যে ইনিশিয়াল যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টের জন্য আপনি তাকে অ্যাড দিয়েছেন, সেই প্রোডাক্টটা সে পারচেস করলো, কিন্তু নেক্সট পেজে সে অর্ডার কনফার্মেশনটা না দেখে যদি সে আপনার এডিশনাল আরেকটা অফার দেখে, হয়তো সেই প্রোডাক্টটা সে কিনতে পারে, এবং এইখানে চান্সেস খুব খুব বেশি, অর্থাৎ আপনার সেই ট্রাফিকটা আপনার নেক্সট প্রোডাক্টটাও কিন্তু কিনবে। তো এরকম করে আপনি একটা কাস্টমার জার্নি তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার প্রথম ইনিশিয়াল প্রোডাক্টটা পারচেস করার পরে তাকে আপনি একটা আপসেল দিলেন, এবং এই আপসেলের পরে সে যদি সেই আপসেলটা অ্যাকসেপ্ট করে অর্থাৎ কিনে, তাহলে তাকে আপনি আরেকটা আপসেল দিতে পারেন, অর্থাৎ সেকেন্ড আপসেল। সে যদি সেটা কিনে অথবা না কিনে, ধরেন আপনি সে সেকেন্ড আপসেলটা সে কিনলো না, তখন আপনি তাকে একটা ডাউন সেল দিতে পারেন, অর্থাৎ লো টিকেট অফার। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার দাম হচ্ছে গিয়ে 1500 টাকা। তো এই প্রোডাক্টটা কেনার পরে আপনি তাকে হয়তো 1000 টাকা বা অথবা 700 টাকা বা অন্য আর একটা অফার আপনি করলেন, তো সেই অফারটা সে কিনলো, কেনার পরে আপনি তাকে আরেকটা অফার দিলেন। এই অফারটা যদি সে না কিনে, অর্থাৎ থার্ড যে অফারটা আপনার, সেই অফারটা সে যদি না কিনে, তাহলে আপনি তাকে একটা ডাউন সেল অর্থাৎ লো টিকেট অফার, অর্থাৎ কম দামে অন্য আর একটা প্রোডাক্ট আপনি তাকে অফার করতে পারেন। তো এক্ষেত্রে কি হবে, সে যদি আপনার এই যে জার্নিটা থেকে যাওয়ার সময়, অর্থাৎ আপনার ইনিশিয়াল প্রোডাক্টটা পারচেস করলো, সেকেন্ড প্রোডাক্টটা পারচেস করলো, থার্ড প্রোডাক্টটা হয়তো সে পারচেস করলো না, অর্থাৎ ফোর্থ আপনি আরেকটা প্রোডাক্ট তাকে অফার করলেন। তো এইভাবে সে যদি এই টোটাল একটা জার্নির মাধ্যমে যায়, তাহলে সে হয়তো সেই আপনার একটা বা দুইটা প্রোডাক্ট সে কিনবে। এতে করে কি হবে, আপনার একই ট্রাফিক যেটা আপনি হয়তো ফেসবুকে অ্যাড দিয়ে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে আসছিলেন, সেই একই ট্রাফিকের কাছে আপনি একত্রেই মাল্টিপল প্রোডাক্ট অফার করতে পারলেন, তো এবং সেল করতে পারলেন। তো এতে আপনার এভারেজ অর্ডার ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। আসলে সেলস ফানেলটা আসলে এভাবেই কাজ করে, অর্থাৎ এটা একটা কাস্টমার জার্নি, অর্থাৎ কাস্টমারকে একটা গাইডেড প্রসেসের মাধ্যমে আপনার স্টেপ বাই স্টেপ নিয়ে যায়। তো আমরা যদি এটা একটু স্ক্রিনে দেখতে চাই, তাহলে আমি এখানে আমাদের সেলস ফানেলের মধ্যে যাই। সেলস ফানেল থেকে এই যে দেখেন আমার এখানে একটা সেলস ফানেল করা আছে, এই যে দেখেন এখানে একটা সেলস ফানেল আছে, জাস্ট এটা একটা ডামি সেলস ফানেল। তারপরে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, দেখেন এখানে আমার একটা সেলস পেজ আছে, যে পেজের মধ্যে কাস্টমার আমার ইনিশিয়াল যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কিনতে পারবে, এবং সেটা কেনার পরে সে অটোমেটিক্যালি আপসেল পেজে যাবে। এই আপসেল পেজে সে কিন্তু তার শিপিং ইনফরমেশন এবং অন্যান্য যা কিছু দরকার আমাদের ইনিশিয়াল প্রোডাক্ট যখন পারচেস করছে তখন সে দিয়ে দিয়েছে। এখন আমি তাকে সেকেন্ড যে প্রোডাক্ট অফার করলাম, তখন এই পেজে এসে তাকে কিন্তু আর সেকেন্ড টাইম তার ওই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে না। সে যদি এই অফারটা অ্যাকসেপ্ট করতে চায়, তাহলে সে জাস্ট ওয়ান ক্লিক ইয়েস বাটনে ক্লিক করবে, সেই প্রোডাক্টটা তার কার্টে অ্যাড হয়ে যাবে এবং সে পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেমভাবে সে যদি প্রথম আপসেলটা কেনার পরে অটোমেটিক্যালি সে সেকেন্ড আপসেলে রিডাইরেক্ট হয়ে যাবে। তো রিডাইরেক্ট হয়ে গেলে সেকেন্ড আপসেলে তাকে আরেকটা অফার করা হবে, সেটা কেনে অথবা না কেনে, ধরুন এটা কিনলো না,
সেক্ষেত্রে সে একটা ডাউন সেল অফারে চলে যাবে, এবং এটা হচ্ছে একটা লো টিকেট অফার। অর্থাৎ আপনার প্রথম যে সেলস প্রোডাক্টটা ছিল, মেন ইনিশিয়াল যে প্রসেস যেটা করেছে, সেটার পরে আপনি আরেকটা অফার তাকে করলেন, এটা কেনার পরে আপনি তাকে আরেকটা অফার করলেন, এবং এইটা কেনার পরে অথবা এটা ডিক্লাইন করার পরে, অর্থাৎ সে কিনলো না, এই পরে আপনি তাকে আরেকটা ডাউন সেল অর্থাৎ একটা লো টিকেট অফার আপনি তাকে করলেন। ধরেন সাপোজ এখানে আপনার আপসেল 2 যদি হয়, যেমন ধরেন 1 কেজি মধু, সাপোজ আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, 1 কেজি মধুর জন্য সে আপনি তাকে সেকেন্ড আপসেলটা করলেন, কিন্তু সে সেকেন্ড আপসেলটা কিনলো না। আপনি কি করলেন, তাকে হয়তো 250 গ্রামের আর একটা মধুর জার তাকে অফার করতে পারলেন। সে যদি 1 কেজি মধু নাও কিনে, হয়তো সে মানে 250 গ্রাম মধু কিনতে পারে, পসিবিলিটিসটা অনেক বেশি। তো এভাবে আপনি আপনার একটা পুরো সেলস জার্নি তৈরি করতে পারেন, এবং এক্ষেত্রে আপনার যে সেম ট্রাফিক, আপনি যে ট্রাফিকটা আপনার ফেসবুক অ্যাডের মাধ্যমে নিয়ে আসছেন, সেই ট্রাফিকটার সাথে আপনি মাল্টিপল অফার করে আপনার কিন্তু অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা আপনি বাড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে ওই কাস্টমারের কিন্তু যে সাইকোলজিক্যালি যেটা হয়, যে যখন সে কিনতে শুরু করে তখন সেটা বাইং মুডে থাকে, যেটা আমি প্রথমে বলছিলাম। তো এর মাধ্যমে আপনার এভারেজ অর্ডার ভ্যালুটা বাড়তে পারে। তো আমি এখানে একটু আপনাকে যদি দেখাই যে আমাদের এই সেলস ফানেলটা সম্পর্কে আমি একটু দেখাই। ধরেন আমি এখানে প্রিভিউতে আসলাম, এখানে এসে আমি আমার যে একটা আমার ধরেন একটা ল্যান্ডিং পেজ আমি জাস্ট ডামি হিসেবে তৈরি করেছি। আমি এখানে আমার ইনফরমেশন দিলাম, ফোন নাম্বার দিলাম, একটা ডেমো ফোন নাম্বার 01303, এটা জাস্ট একটা ডামি ফোন নাম্বার। আমি এটা দেওয়ার পরে আমি এখানে দিলাম যে আমি একটা লোকেশন দিয়ে দিলাম এখানে, এরপর ক্যাশ অন ডেলিভারি আমি প্রোডাক্টটা পারচেস করলাম, এবং এখানে কিন্তু আমাদের একটা ওয়ান ক্লিক অর্ডার বাম্পও আছে এখানে। তো আমরা অর্ডার বাম্পটা ধরে নিলাম না, আমি যেটা করলাম এখানে ইনিশিয়াল প্রোডাক্টটা পারচেস করলাম। পারচেস করার পরে আমাদের যে অর্ডার কনফার্মেশন পেজ বা থ্যাংক ইউ পেজ, এই পেজে না নিয়ে আমরা ট্রাফিকটাকে সেকেন্ড আরেকটা অফারে নিয়ে গেলাম। আচ্ছা, এই অফারটা সে অ্যাকসেপ্ট করতে পারে অথবা নাও করতে পারে। এই যে দেখেন এখানে ইয়েস আই ওয়ান্ট দিস, এই বাটনটাও যেমন আছে, আবার নো থ্যাঙ্কস বাটনও আছে। অর্থাৎ সে যদি না নিতে চায় তাহলে সে নো থ্যাঙ্কস ক্লিক করলো। আচ্ছা, এই বাটনগুলো কিন্তু কাস্টমাইজেবল, আপনি চাইলে টেক্সট কাস্টমাইজ করতে পারেন। তো আমি ধরেন এই অফারটা নিলাম, অর্থাৎ সেকেন্ড অফারটা আমি পারচেস করলাম। আচ্ছা, সেকেন্ড অফারটা পারচেস করার পরে অটোমেটিক্যালি আমাকে কিন্তু থার্ড যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে। দেখেন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। আমি জাস্ট যেটা বলছিলাম, যেটা একটা ডামি পেজ, এই পেজটাকে আপনি আরো সুন্দর করে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার দিয়ে ফুললি ডিজাইন করতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য খুব সিম্পলি ভাবে করছি। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা নিলাম না, ধরেন আমি এটাকে ডিক্লাইন করে দিলাম, নো থ্যাঙ্কস আমি ক্লিক করে দিলাম। এখন কি হবে, আমাকে আরেকটা অফারে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের ডাউন সেল। দেখেন এখানে আরেকটা অফারে নিয়ে আসে, যদিও এই অফারটা একটু কম দামের হওয়া উচিত ছিল, জাস্ট আমি এখানে দামি একটা প্রোডাক্ট অ্যাড করছি, যার জন্য হয়তো এরকম আসছে। আচ্ছা, আমি যদি এটাকে নেই অথবা না নেই, যদি আমি ধরেন এটা নিলাম না, আমি শুধু প্রথম আপসেলটাই নিলাম, ঠিক আছে। তো এখন কি হলো, আমাকে লাস্ট যে আমাদের ল্যান্ডিং পেজের যে মানে ফানেলের যে অর্ডার কনফার্মেশন পেজ, সেখানে নিয়ে আসলো, এবং এখানে দেখাচ্ছে আমি প্রথম যে অফারটা পারচেস করছি, সেকেন্ড যে অফারটা পারচেস করছি, এই পুরোটা জিনিসটাই আমাকে দেখাচ্ছে। তো ঠিক এইভাবে আপনি হচ্ছে কি আপনার কাস্টমার জার্নিটা তৈরি করতে পারেন, অথবা আপনার ফানেলটা তৈরি করতে পারেন। ঠিক এইভাবে করলে কি হবে, আপনার যে সেম ট্রাফিক, যে ট্রাফিকটা আপনি ফেসবুকে অ্যাডের মাধ্যমে নিয়ে আসছেন, সেই ট্রাফিকটার কাছে আপনি মাল্টিপল অফার যখন করবেন তখন কেউ নেবে। অর্থাৎ আপনি ধরে নেন যে ফর এক্সাম্পল আপনার 100 প্রোডাক্ট আপনি 100 ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে সেল করলেন, সেক্ষেত্রে আপনি যদি এইভাবে অফারগুলো করেন, তাহলে ওই আপনার যে এডিশনাল যে অফারগুলো, অর্থাৎ এক্সট্রা যে অফারগুলো আপনি তাকে করছেন, সেই 100 কাস্টমার মধ্যে হয়তো 20% বা হয়তো 15% কাস্টমার আপনার এডিশনাল অফারগুলো কিনবে। তো এতে করে কি হবে, আপনার টোটাল যে আপনার অর্ডার যেটা হওয়ার কথা ছিল, 100 কাস্টমারের কাছে আপনি যখন ইনিশিয়াল প্রোডাক্টটা সেল করছেন, তাতে যে অ্যামাউন্ট আপনি যে সেলের দাম, আপনি যে রেভিনিউ আপনি পেয়েছেন, সেই রেভিনিউটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ইনক্রিজ হয়ে যায়, এবং আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আসলে মূলত সেলস ফানেলটা কাজ করে, এবং আমাদের ইকম বিল্ডারের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে পুরো একটা কমপ্লিট সেলস ফানেল আপনি এইভাবে তৈরি করতে পারেন। এবং আপনি যদি ফ্রি প্লাস শিপিং প্রোডাক্টও অফার করে থাকেন, অর্থাৎ আপনার কাস্টমার হচ্ছে গিয়ে যখন প্রোডাক্টটা কিনবে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি যেটা আমি বলছিলাম, ফ্রি প্লাস শিপিং না, ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি প্রোডাক্ট অফার করে থাকেন, সেক্ষেত্রে সেই কাস্টমার কিন্তু এই ক্যাশ অন ডেলিভারিতেই সে ওয়ান ক্লিক আপসেলের মাধ্যমে
আপনাকে তাকে এক্সট্রা অফার করতে পারেন, এবং সে যখন কিনবে তখন কি হবে দেখেন, আমি যেটা এইমাত্র কিনেছিলাম সেই প্রোডাক্টটা এইখানে কিন্তু এই যে আমাদের অর্ডারের ভিতরে শো করতেছে। আমি যদি এখানে অর্ডার ডিটেলসটা দেখি তাহলে দেখেন আমার এই প্রোডাক্টটা, অর্থাৎ আমার ইনিশিয়াল প্রোডাক্ট ছিল এটা 500 টাকার, এবং আমার যে আপসেল ছিল সেটা ছিল একটা 999 টাকার একটা অফার। জাস্ট এখানে আমি জাস্ট ডামি প্রোডাক্ট ইউজ করেছি, ঠিক আছে। কিন্তু আপনি যখন করবেন আপনার যে মাল্টিপল প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এইভাবে কাস্টমারকে অফার করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনি যখন এই প্রোডাক্টটা অফার অর্ডার কনফার্ম হয়ে যাবে, আপনি চাইলেই কিন্তু তার জন্য ইনভয়েস তৈরি করতে পারেন, অর্থাৎ তার জন্য একটা ইনভয়েস প্রিন্ট করতে পারেন সেই কাস্টমারের জন্য, সে যে প্রোডাক্টটা কিনেছে সেই প্রোডাক্টের ডিটেলস সহকারে, এবং আপনি এই প্রোডাক্টটা আপনার যে স্ট্রিট ফাস্ট যে কুরিয়ার আছে সেই কুরিয়ার যদি আপনি ইউজ করে থাকেন, সেখানে অটোমেটিক্যালি এখান থেকে পুশ টু স্ট্রিট ফাস্টে ক্লিক করলে সেখানে আপনার লিস্ট হয়ে যাবে, আপনার প্রোডাক্টটা স্ট্রিট ফাস্টে চলে যাবে। তো এই হচ্ছে গিয়ে সেলস ফানেলের একটা প্রসেস, এবং আমাদের সেলস ফানেলের জন্য আরো বিস্তারিত ট্রেনিং আছে, যে ট্রেনিংটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে একটা সেলস ফানেল তৈরি করবেন, এবং আপনার অফার স্ট্র্যাটেজিটা কিরকম হবে, আপনি কি ধরনের অফার করবেন, কিভাবে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াবেন, এবং আপনার ই কমার্স বিজনেসকে আরো বেশি রেভিনিউ এবং আরো বেশি ইফেক্টিভলি আপনি বুস্ট করতে পারবেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।